অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। দীর্ঘ 10 বছর আমি স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। 2015 সালের 18 আগস্ট আমি স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে 10 মাস কারাগারে ছিলাম। দীর্ঘ 6 বছর আমি নির্বাসনে ছিলাম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমার সেই সব ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজ শাকিলা এখানে দাঁড়িয়ে শুধু তাদের কারণে। না হয় এই বিশাল হায়নার সরকারকে বিদায় করা এত সহজ ছিল না। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে জীবন দিয়েছি। শেষ পর্যন্ত আমরা এই হায়না মুক্ত বাংলাদেশ ফিরে পেলাম। এই বাংলাদেশ নিয়ে এখন অনেক ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে আমাদের সকলে, যে ষড়যন্ত্রের মুখ ভাঙা জবাব দিতে হবে আমাদের সকলে। আমরা সকলে যখন এক থাকবো, মুষ্টিবদ্ধ হয়ে এই যে ষড়যন্ত্র সেটা মোকাবেলা করতে পারবো। কারো মনে হয় বক্তব্য শোনার ইচ্ছে নাই, তারপরেও বলতে হয়। আমি 2009 সাল থেকে আমার হাটহাজারী সহ চট্টগ্রাম উত্তর দক্ষিণ মহানগর সকল নেতৃবৃন্দের মামলা পরিচালনা করে আসছিলাম এবং এখনো করে যাচ্ছি। দলীয় চেয়ারপারসনের নির্দেশনায় আমি হাটহাজারীতে কাজ করে যাচ্ছি। এই হাটহাজারীকে আমার অনেক অনেক উন্নয়ন করার ইচ্ছে, যেটা আমার বাবা মরহুম শহীদ ওয়াহিদুল আলম গোড়াপত্তন করে গিয়েছিলেন। আমি এই হাটহাজারীকে সোনার হাটহাজারী বানাতে চাই। এই হাটহাজারীতে শিক্ষিতের সংখ্যা হচ্ছে 87%। আমি এই হাটহাজারীকে 100% শিক্ষিত চাই। অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান চাই। যেটা নদীর বাঁক কেটে হালদাকে অসুস্থ হালদা বানিয়েছে, যেখানে আমাদের হালদা থেকে পুরা উদ্ধার করা হয়, সেই পুরার সংখ্যা দাঁড়িয়েছে 2023 সালে এসে 6000। সেটা কিভাবে রক্ষা করা যায় সেই দায়িত্ব আমি ইনশাআল্লাহ পালন করবো। আমার হাটহাজারীতে একটা মহিলাদের বড় কোনো ইউনিভার্সিটি নাই, আমি চাইবো এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে। আপনাদের কাছে আজ আমার ভাইয়েরা সারাদিন রোদ্দুর দিয়ে এই মঞ্চে সকল কিছু করেছেন। আজকে আপনাদের আয়োজনে এই অনুষ্ঠান সৌন্দর্যমণ্ডিত হয়েছে, তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার আমন্ত্রণে যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এখানে আমার মা আজকে আমার অনুষ্ঠানে এসেছে, আমার মাকেও আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সকলে আমার মায়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আরো দোয়া করবেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য, তিনি যাতে সুস্থতা লাভ করে অতি সত্বর দেশে আমাদের মাঝে এসে আমাদেরকে আবার আশ্রয় দিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খাওয়া পর্যাপ্ত আছে, খাওয়া নিয়ে কোনো চিন্তার কারণ নাই। আপনারা বাম পাশ থেকে ডান পাশে চলে আসেন প্লিজ। আপনারা দক্ষিণ পাশে জায়গা আছে, দক্ষিণ পাশে চলে আসেন। এখন হুজুরকে ধন্যবাদ মিস্টার শাকিলা পারভীন আমাকে। এই পৃথিবীতে যত কিছু করলাম পর অর্ধেক তার করিয়েছেন, আমি অর্ধেক তার নয়। মুরুমালা সৈয়দ ওয়াহিদুল আলমের পিছন থেকে যিনি সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার
আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাবা ফরিদা ওয়াহিদকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সকলকে খুশি করার জন্য আজকের অনুষ্ঠান থেকে আমরা ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে মুনাজাত পরিচালনা করবেন হাক্কাদারি ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা আনসারী সাহেব। এখানে যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন, খাবারের দায়িত্বে আছেন, মহিলারা খাবার পায় নাই, আপনারা একটা লাইন করে মহিলাদের খাবার দিন। যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, সাংবাদিক ভাইয়েরা খাবার পায় নাই, মঞ্চের অতিথিরা খাবার পায় নাই। আপনারা যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন আপনারা একটা লাইন করে, যারা খাবার পরিবেশন করছেন একটা লাইন করে সাংবাদিকদের স্টেজে খাবার দিন, মঞ্চে অতিথিদের খাবার দিন। দিচ্ছে সাংবাদিকের গুলো স্পেশাল আসতেছে ভাইয়া, একটু সময় দেন, একটু সময়। আরে ভাই উপস্থিতি মা বোনদের আমাদের সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের মাগফিরাত কামনা করে এখন দোয়া করা হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা মরহুম আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিরা আফার পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলকে আপনি দয়া করে কবুল করুন। আল্লাহ, আমরা যা কিছু তালাওয়াত করেছি এগুলার স্বভাবটুকু ওনার পিতা, এই হারদারির অভিভাবক, এই মেহনতি মানুষের কণ্ঠস্বর ছিলেন যিনি আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের রুহের মধ্যে আজকের এই মিলাদ মাহফিলের স্বভাবটুকু পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বেগম খালেদা জিয়ার সুস্থতা দান করুন। আল্লাহ শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের অহংকার জনাব তারেক রহমানকে দেশে এসে নেতৃত্ব দেওয়ার এবং বিএনপিকে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য আল্লাহ তাকে শক্তি দেন। আল্লাহ আমাদেরকে, এই বাংলাদেশের মানুষকে আল্লাহ আপনি ভিতরের বাইরের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে আল্লাহ আপনি শক্তি দান করুন, যাতে তিনি, ওনার বাবার স্বপ্ন ছিল মেয়েকে যোগ্য মেয়ে বানানোর জন্য, আল্লাহ সেই যোগ্য মেয়ে হয়েছে, আল্লাহ ওনার স্বপ্ন বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ ইফতার মাহফিলকে কবুল করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ রোজাকে কবুল করুন। আমি যারা শৃঙ্খলার দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, গেট খুলে দিন। যারা খাবার পেয়েছে তারা চলে যাক, গেট খুলে দিন, যারা খাবার পেয়েছে তাদেরকে বের করে দিন।